তো এখন করতেছি হচ্ছে থালা বাসন একটু গুছাইতেছি। সকালবেলা রাতের দিকে আমি যে থালা বাটিগুলো ধুয়ে রাখি সেগুলো হচ্ছে সকালের দিকে গুছাই। আর আপনারা তো দেখছি না, আমি অলরেডি থালা বাসন কিছু কিছু প্যাক করা শুরু করে দিছি, যার কারণে আমার এটা এখন খালি আছে। এইটা একটা মোটামুটি খালি বললেই চলে, অল্প কিছু আছে যেগুলো রেগুলার ব্যবহার করতে লাগে, সেই জিনিসগুলো রেখে দিছি। যেগুলো এক্সট্রা সেগুলো হচ্ছে প্যাক করে বস্তা ভর্তি করে ফেলাইছি। তো এইদিকে হচ্ছে আজকে ঈশানের ক্লাস পার্টি। ঈশান, তোমার ক্লাস পার্টি হবে, তাড়াতাড়ি রেডি হও। এই তো থালাবাটি মোটামুটি গুছিয়ে রাখলাম, যে কয়টা রাখতে ধুয়ে রাখছি। আর এখানে হচ্ছে বস্তা ভর্তি করতে গেলে কিন্তু রশির প্রয়োজন হয়। তো সারাবার অনেকগুলো পুরাতন লুঙ্গি, আমার পুরাতন ওড়না সবকিছু মিলে ছিঁড়ে ছিঁড়ে এখন রশি বানানোর প্রস্তুতি চলতেছে আর কি। এখন রশি কিনতে গেলেও তো টাকা লাগবে। আমাদের নতুন মানে পুরান জামা কাপড় আছে, ওইগুলা দিয়ে কি সুন্দর সুন্দর শক্তিশালী রশি বানানো যাবে, সেটা মা বললো। তার জন্য এই তিনজনকে সকালবেলা উঠে কাজে লাগিয়ে দিছি। সারার বাবা, সারার মামা, সারার দাদু, এরা তিনজন মিলে আর কি রশি বানাইতেছে। আর আমি আর মা রান্না বান্না করতেছি। আমরা সবাই কাজকর্ম করে খাই, কেউ বসে বসে থাকি না গো। আর এইখানে দেখেন মারে কি দায়িত্ব দিছে। মা হলো সবজি কাটতেছে, চচ্চড়ি রান্না করবে। এর আগের একটা ভিডিওতে একজন দিদি আমার বলছে আপনি একটু চচ্চড়ি রেসিপিটা দেখাইন। এর জন্য আজকে ভাবলাম চচ্চড়িটাই রান্না করি, যেহেতু এমনিতেও রান্না করতাম, কিন্তু আজকে চচ্চড়ি না করলে অন্য রেসিপি করতাম, ভাবলাম চচ্চড়িটাই করি, রেসিপিটাও শেয়ার করা হবে। তো চচ্চড়ি রান্না করার জন্য আমি কি কি সবজি নিচ্ছি একটু দেখাই আপনাদের। সবজি হচ্ছে আপনি যেটা মন চায় সেটা নিতে পারেন, কিন্তু চচ্চড়ির ক্ষেত্রে মূলা, ডাঁটা এগুলো আমরা বেশি ব্যবহার করি। এই যে মূলা নিছি, তারপর বরবটি নিছি, এগুলো কিন্তু না, এগুলো হচ্ছে রসার জন্য মা আবার একটা সাথে রাখছে, সব এক পাত্রে রাখছে আর কি। তারপর হচ্ছে যে মূলা সহ মূলের ডগা, বাজারে দেখবেন ছোট ছোট আটি মূলা পাওয়া যায়, যেগুলো শাকের সাথে থাকে, মানে ওগুলোর মধ্যে ডগাগুলো আলাদা করে দিছি, আর শাকটা আলাদা করে খাওয়া হয়ে গেছে। তো এই যে মূলা সহ ডগা দেখছেন, এই জিনিসটা চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে এটা দিয়ে খাইতে পারেন, বিশেষ করে শীতকালে এটা হচ্ছে খুবই মজার একটা খাবার, বিশেষ করে চচ্চড়ির ক্ষেত্রে। তো যেটা করবেন আর কি, মূলা নিছি, বরবটি নিছি, বেগুন নাই তাই বেগুন নেই, আলু নিব, এই হচ্ছে আমাদের আর কি চচ্চড়ির সবজি। তো এগুলো কাটতে হবে কেমন দেখেন, এই যে মা কাটতেছে, একদম কুচায় কুচায় কাটতে হবে। মানে আপনি যদি না কুচাইতে পারেন হাত দিয়ে আপনি মেশিন ব্যবহার করতে পারেন, তবে মেশিনের চাইতে হাতেরটা সব থেকে ভালো হয়। এই যে দেখেন যেভাবে আলু ভাজি করেন, মানে আলু ভাজি করেন লম্বা লম্বা করে কুচে কুচে, সেইভাবে সব সবজিগুলো একদম কুচে কুচে কাটবেন। তো এই যে দেখেন মূলাগুলা কাটছে, মূলাগুলো এইরকম কুচি কুচি করে কাটবেন। তারপর বরবটি গুলো নর্মালি লম্বা লম্বা করে কাটবে। তারপর এগুলো একটু ওই যে কুচি কুচি করে কাটবে। তো সমস্ত প্রকারের সবজি আগে কুচি করে কেটে নিতে হবে, এটাই হচ্ছে মূল প্রথম কাজ। আর আমি আজকে রান্না করব মাছের মাথা দিয়ে। এই যে সানামণি ঘুম থেকে উঠছে, ঈশান তোর দিদি নিয়ে গেল রে। আর এদিকে রশি বানানোর কাজ চলতেছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজে লাগছে, আর মা সবজি কাটতেছে। এখন চচ্চড়িটা কি দিয়ে রান্না করবো সেটা একটু আপনাদের দেখাই। তো এখানে হচ্ছে মাছের মাথা আছে, আজকে আমি এই যে মাছের মাথা দেখতে পাইতেছেন, এখানে 3-4টা মাথা আছে। এই 3-4টা মাথা দিয়ে আমি এই চচ্চড়িটা রান্না করব। আপনারা চাইলে ছোট মাছ ধরেন, মলা মাছ, বাইম মাছ, বিভিন্ন ধরনের ছোট মাছ আছে, সেই মাছ দিয়েও খাইতে পারেন, ইলিশ মাছের মাথা দিয়েও খাইতে পারেন। মাছ কোনো ব্যাপার না, যে কোনো মাছ দিয়ে খাওয়া যায়। বিশেষ করে মাছের মাথা ছোট মাছ দিয়ে চচ্চড়িটা বেশি ভালো লাগে। তো আজকে আমি এই মাছের মাথা দিয়ে করবো। তো ঠিক আছে, আজকে অবশ্যই এই ভিডিওতে আমি চচ্চড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একদম প্রথম থেকে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করবো, যাতে আপনারা রান্না করে খেতে পারেন। আর যদি রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কি ভালো কি ভালো না। তুমি এটা পড়ছো গুড মর্নিং, তুমি আমাকে গুড মর্নিং জানাইছো, কেন জানাও নেই? সকালবেলা ওটা কি বলতে হয়? শুভ সকাল বলো, বলো, বলো। এই যে নাও ব্রাশ করে দাও, তোমার কালকে পরীক্ষা আছে, ব্রাশ করে তাড়াতাড়ি পড়ে নিয়ে পড়তে বসে যাও। আমি একটা কথা আরবার বলবো না, সারা যাও, যাও ব্রাশ করো, ব্রাশ করো। আগে পড়াশোনা করবো তারপর কথা বলবো, তোমার মাত্র 3টা পরীক্ষা বাকি আছে, শেষ, যাও ব্রাশ করো। যেদিনকে শোনো, যেদিনকে ভালো জামা পরে সেদিনকে ছিঁড়ে জামা পরে, যেদিনকে মনে করো মোটামুটি জামা পরে উল্টা উল্টা জামা পরে, দেখছো? তুই যে কি হইতেছিস দিন দিন সারা। তো এখন রান্না করব চচ্চড়ি। চচ্চড়ি রান্না করার জন্য প্রথমে সবজি কেটে নিতে হবে, সেটা তো আপনাদের দেখাইছি। এখন হচ্ছে আমি যেটা করব, প্রথমে মাছটা ভেজে নেব। তো এখানে হচ্ছে মাছের জন্য হলুদ মরিচ দিয়ে দিলাম। তো এখানে দিলাম হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, তারপর দিব হচ্ছে মরিচের গুঁড়া। তো আপনাদের যেটা বলছি, আপনারা চাইলে কিন্তু এটা ছোট মাছ দিয়েও করতে পারেন, তবে হ্যাঁ মাছের মাথার টেস্ট অন্যরকম, ছোট মাছের টেস্ট অন্যরকম। হ্যাঁ, মাছের মধ্যে জল রয়ে গেছে বেশ। তো প্রথমে মাছের মাথাগুলো আমি ভেজে নিব।
তো চলেন মাছটা ভাজি করে ফেলাই। তো এই যে আমার মাছ ভাজি হয়ে গেছে, নামিয়ে ফেলাবো। এই মাছগুলো হচ্ছে দেশের মাছ, কচি মাছ। ভাজি করার সময় মাছগুলো খালি নরম হয়ে ভেঙে যায়, সমস্যা নাই। এমনিতেও চচ্চড়িতে আমি মাছগুলো মানে ভেঙ্গাই দিব। তো এই যে দেখেন আমার মাছ ভাজি হয়ে গেল। এখন চলেন রান্নাটা শুরু করি। তো আবার একটু তেল দেবো কড়াইতে, খুব একটা না, অল্প একটু। তেলটা একটু গরম হয়ে নিক। এখানে সবজি, এখানে আলু কুচি করা হয়েছে, বরবটি কুচি করা হয়েছে, মূলার ডাটা আর হচ্ছে মূলা। এই দেখেন মূলার ডাটা কেমনে কুচি করছে, দেখছেন? এরকম করে মূলার ডাটা কুচি করে নেবেন, একদম কুচি কুচি করে। তো চলেন রান্না শুরু করি। এখন হচ্ছে রাঁধুনি ফোড়ন, চচ্চড়িতে আমি সবসময় রাঁধুনি ফোড়নটা ব্যবহার করি। তো মাছ লেগে ধরছে, তো যার কারণে দেখেন যে একটু হয়ে গেছে, সমস্যা নাই। একটু রাঁধুনি ফোড়ন দেওয়ার পর হালকা একটু রাখবো, খুব একটা না, কারণ রাঁধুনি ফোড়ন কিন্তু খুব একটা সময় লাগে না হইতে। তো এখন হচ্ছে সবজি দিয়ে দিব। হলুদ মরিচের গুঁড়া, মাছ শেষ তো, এখন মোটামুটি সবই শেষ হয়ে গেছে, আবার বাজার করতে হবে সব। হলুদ মরিচের গুঁড়া দিলাম। এখন হচ্ছে জাস্ট থেকে রান্না করতে হবে আপনাদের। সেদ্ধ হলেই আপনি মাছটা দিয়ে দিবেন, আর সব শেষে একটু রসুন বাটা দিবেন, ব্যাস রান্না কমপ্লিট। আর তেলের পরিমাণ খুব বেশি ব্যবহার করবেন না, কারণ চচ্চড়িতে তেল খুব বেশি হলে ভালো লাগে না খেতে। ও আরেকটা জিনিস তো দেই নাই, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মরিচ। মরিচের পরিমাণটা দিবেন একদম মন খুলে। চচ্চড়ি রান্নার স্বাদের একটা বড় অংশ হচ্ছে ঝাল হইতে হবে, কারণ চচ্চড়ি হচ্ছে জিনিসটাই হচ্ছে ঝালের পরিমাণ একদম পারফেক্ট হলে আপনার রান্নাটা খাইতে বেশি ভালো লাগবে, কারণ এটা হচ্ছে ঝাল ঝাল টাইপের একটা রেসিপি। অবশ্য আপনারা যদি ঝাল কম খাইতে পছন্দ করেন সমস্যা নেই, কম খাইতে পারেন, তবে এটা ঝাল বেশি হলে ভালো লাগে। দেখছেন মা কাটছে খুব সুন্দর করে, চচ্চড়ি কাটাটা অনেক সুন্দর হয়েছে। রান্না করতে খুব একটা সময় লাগবে না, 10-15 মিনিটের মধ্যে রান্না ডান হয়ে যাবে। দিয়ে দিলাম। যখন সবজিটা হাফ সেদ্ধ হয়ে যাবে তখনই মাছটা দিয়ে দিবেন। এখন এটাকে আস্তে আস্তে আর কি একটু করে নিতে হবে। আমি একটু মাছটা ভেঙে ভেঙে দিব, কারণ চচ্চড়ি আপনার মাছ শুধু মানে না মিশলে ভালো লাগে না, মাছটা মিশবো তাহলে আপনার ভালো লাগবে চচ্চড়িটা খেতে। তো এখন হচ্ছে খিচুড়ি বাড়তেছি সকালের খাবার দাবারের জন্য। তো সকালবেলা খিচুড়ি রান্না করছে, আপনারা তো দেখছেন সবাই, আর কি বলবো বলেন। তো এই যে খিচুড়ি বাড়তেছি, আচার দিয়ে খাবো খিচুড়ি। আজকে ডিমের তরকারি রান্না করবো, তাই আর ডিম ভাজি করবো না, খিচুড়িটা শুধু আচার দিয়ে খাবো আজকে। দেখছিলেন, আপনাদের বলছিলাম না যে খিচুড়ি দেখেন পরে কি অবস্থা হয়, দেখেন এখন। এখন দেখে কি মনে হয় যে খিচুড়িতে জল বেশি আছে, এখন একদম ঘন হয়ে গেছে খিচুড়ি, এরকমই হয়। তো এই তো চচ্চড়ি হয়ে গেছে, এই দেখেন সবশেষ দিলাম একটু রসুন। এই যে মাথার চচ্চড়ি, তারপরে রসুনের চচ্চড়ি, এইগুলাতে সব দূর, রসুনের চচ্চড়ি বলতেছি, মানে মাথার চচ্চড়ি আর মূলার চচ্চড়িতে সবসময় রসুন ব্যবহার করার চেষ্টা করবেন, রসুনটা বেশি ভালো লাগে পেঁয়াজের চাইতে। আর যদি ছোট মাছ দিয়ে করেন তাহলে পেঁয়াজ দিয়ে করতে পারেন। এই তো আমার চচ্চড়ি রান্না করা কমপ্লিট হয়ে গেল। এখন জাস্ট রসুনটা মিক্সড করে নেব। আশা করি যে দিদি জানতে চাইছিলেন বা রেসিপি চাইছিলেন সে বুঝতে পারছেন যে কিভাবে রান্না করলাম আমি। এই আর কি, খুবই সহজ রান্না। জুতা পরো, তাড়াতাড়ি পরো। তোমার মানে নিয়ে কি জানি নিয়ে কি জানি দিব তোমার স্কুল থেকে, বিনানি বিনারি, ও ঈশান কয় বিনারি, বিনারি দিব মুখ থেকে। আচ্ছা রাও, নিচে নামাও, নিচে নামাইতে বলছে, আর নিচে নামাও, নিচে নামাও, আরো নিচে নামাও। হ্যাঁ, ঈশান বাবা এখন যাচ্ছে ক্লাস পার্টিতে, আমি আর ঈশান ক্লাস পার্টি করে আসি যাই। তো এইদিকে এই যে করতেছে, এই যে আমি আর ঈশান রেডি, আমরা যাবো কোথায় ঈশান? ক্লাস পার্টিতে, তাই না ঈশান?
আমরা যাই একটু পার্টি টাটি করে এই তোমরা থাকো বাসায়, ঠিক আছে? বাই বাই দাও, আমরা পার্টি করে আসি গে, তোমরা থাকো, তোমরা দেখে থাকো, সাবধানে দেখো। ঈশানের ক্লাস পার্টিতে নাচবে। ঈশান দেখেন কেমনে নাচবে, ওটা দেখাও তো কেমনে নাচবা ক্লাস পার্টিতে, দেখাও এইভাবে নাচবা ক্লাস পার্টিতে। লজ্জা পাইছো? দেখা যাচ্ছে না কারণ আলোর জন্য। তো এই তো ঈশানকে নিয়ে আমি স্কুলে আসছি, আজকে ওর স্কুলে ক্লাস পার্টি আছে। তো প্রায় 2 ঘন্টার মতো এখানে থাকবে আর কি ঈশান। তো এই 2 ঘন্টা টাইম আমরা কি করব, অনেকক্ষণ সময় বসেছিলাম। তারপর এখানে যে ঈশানের ক্লাসের যে বন্ধুবান্ধব তাদের সবার আর কি মা বাবা বলতে মায়েরাই বেশিরভাগ আসে। তো সবাই মিলে বললো যে চল না একটু চা খেয়ে আসি, তাই সবাই মিলে যাচ্ছে একটু চা খেয়ে আসি। তো আমাদের বাসার পাশেই বলতে গেলে চলে। ঈশানের স্কুলটা আসলে অনেক কাছে, এর জন্য আমি এখানে দিছি। শাহর স্কুলটা অনেক কাছাকাছি দিয়ে রাখছি যাতে মানে স্কুলে নিয়ে যাওয়া বা আসা নিয়ে খুব একটা কষ্ট না হয়। তো এখান থেকে এখন আমরা একটা রেস্টুরেন্টে আসলাম, অবশ্যই রেস্টুরেন্ট বলা চলে না, এটা ছোটো মোটো আর কি। যাই হোক, আসার পর চা খেলাম, দুধ চা অর্ডার করা হয়েছিল, সবাই মিলে একটু চাটা খেয়ে আড্ডা দিয়ে আবার স্কুলে চলে আসছি। ওদের ক্লাস পার্টি শেষ হয়ে গেছে, এখন বাচ্চাকে এক এক করে ছাড়তেছে। তো এখান থেকে কিছু ক্লাস পার্টির জন্য খাবার দিবে, তার সাথে হচ্ছে কিছু গিফটও দিবে। দেখি এখন কি গিফট দেয় বা কী খাবার দেয়। হাত ছড়াও। এইমাত্র বাসায় আসলাম। ঈশান বাবা আছে, এই যে ঈশান শোনো, তুমি ক্লাস পার্টিতে কি কি করছো আমাদেরকে বলো সবাইকে। বিনারি বক্স 2টা রয়েছে, এই বক্স আমি খুঁজ বানছি। এই দি চামচ পাস নেই, দেখ তোর চামচ দেখাই, এই দেখ কত চামচ দিছে, দেখে দেখ তুই চামচ পাস নেই, খুঁজে দেখ কয় চামচ দিছে। এই যে ঈশান বাবা বিনারি দিছে স্কুল থেকে, বিনারি। ও বাবা আবার জ্বর দাও দিছে না গো, এটা তো খুব ভালো কাজ করছে। খাবার আসছে, দেখি কি খাবার পাইছে ঈশান বাবু ক্লাস পার্টি থেকে। এই মুখে থেকে হাত সরাও, না করছে না মুখে হাত দিতে। কোক দিছে, একটা জলের বোতল দিছে, একটা জর্দার বক্স দিছে, এই বক্সটা আমার দিস, জর্দা না দিস। বাংলাদেশের জর্দা বলে মিষ্টি ভাত আর কি, তাই না? এটার মধ্যে কি আছে দেখি তো, আজকে ঈশানের খাবারে কি আছে। সারামণি ক্লাস পার্টির ভিডিও এখন আমার কাছে রয়ে গেছে, দিই নি আমি। আর ঈশান বাবুর ক্লাস পার্টি হয়ে গেল। ওই একই খাবার, একটা রোস্ট দিব, একটা পিস ডিম, আলু থাকলে থাকতে পারে। ঈশা সারামণির আবার 2 প্যাকেট দিছিল, মানে গার্জেনের জন্য 1 প্যাকেট দিছিল। বোনের সাথে শেয়ার করে খাবা, ঠিক আছে বাবা? এই যে ঈশান শুনো, তোমার ক্লাস সারা যদি ক্লাস পার্টি দিয়ে তুমি খাবার খাইছো, মিথ্যা কথা কেন বলতেছো? তোমার 2 প্যাকেট ছিল না, তোমার 1 প্যাকেট দিল না সারা দিদি, এখন তুমি বলতেছো সারা দিদি দিবে না, এটা খুব খারাপ কথা। ওই দাও কি করলো, দেখছো অবস্থা। ড্রেস স্কুল তুই ড্রেস তোমার দেখ পারবি, ড্রেস স্কুল তুই পারবি না দাঁড়া।
তো স্কুল থেকে ক্লাস পার্টি উপলক্ষে কী কী খাবার দিছে আপনারা তো দেখছেন। তো খাবার দুজনকে ভাগ করে দিছে, অবশ্য খাবার দুইটা না, একটাই ছিল, এক প্যাকেট ছিল, কিন্তু ঈশান তো এতটুকু খাইতে পারবো না, এর জন্য দুইজনকে ভাগ করে দিছি। ঈশান আসলে এই সমস্ত খাবার খুব একটা পছন্দ করে না, ওর এখনও বয়স হয়নি এইগুলা পছন্দ করার মতো। তো সারাকে একটু বেশি দিছি, ঈশানকে একটু কম দিছি। কিন্তু সারা যখন ক্লাস পার্টি হয়েছিল ওর কিন্তু দুইটা দিছিল প্যাকেট। ওইখানে নিয়ম হচ্ছে মানে যে একটা বাচ্চাদের দিবে আর একটা হচ্ছে গার্ডিয়ান যারা যাবে তাদের জন্য দিবে আর কি। তো এই স্কুলে আবার সেই রকম সিস্টেম না, এখানে এক প্যাকেটে দেওয়া হয়। যাই হোক, এক প্যাকেটে তাও দুজনে খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো সারামণি তো এই সমস্ত খাবার খেতে খুবই পছন্দ করে, ওর কাছে মনে হয় যে এইগুলো খাবার মানে পৃথিবীর শ্রেষ্ঠ আর সুস্বাদু বলে মনে করে আর কি। যাই হোক, তো এখানে আমার বাসার অবস্থা খুবই খারাপ, আপনারা অবশ্যই এই জিনিসগুলোকে একটু ইগনোর করবেন। তো আপনাদের তো আমি বলছি যে এই বাসাটা আমি ছাড়বো, যার কারণে এখন বাসাটা খুবই এলোমেলো হয়ে আছে। জিনিসপত্র একদিক থেকে গোছাচ্ছি, আরেক দিক থেকে ধুইতেছি, মানে মোটামুটি মনে করেন যে এই মাসের অর্ধেকটা সময় হওয়ার পরই আমি একদম সব কিছু গুছিয়ে গাছে রেডি করব বাসা ত্যাগ করার জন্য আর কি। তো বাবাকে এখানে একটা কাজ দিছি, সেটা হচ্ছে যে আমার সোফার যে ফর্মগুলো, এগুলো হচ্ছে কাভার সব খুলে এগুলো অল্প অল্প করে ধুইতেছি আর কি। তো এগুলো যদি এভাবে রাখি তাহলে উপরে যে সাদা কাপড়টা আছে এটা খুব পাতলা একটা কাপড়, তো এটা ছিঁড়ে গেলে দেখা যাবে একটু প্রবলেম হবে। এর জন্য আমি সব ফর্মগুলো একসাথে রশি দিয়ে বেঁধে এক জায়গায় রেখে দেবো। জানি এটা রেখে দিয়ে কোনো লাভ হবে না, এভাবে যে রেখে দেবো এটার উপরে ঈশান বাবু উঠে অত্যাচার করবে, কিন্তু কিছু করার নেই। যাই হোক, আপাতত ভাবলাম যে একসাথে এক জায়গায় এটাকে রেখে দিই, কারণ জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটে রাখলে একটু দেখা যায় এলোমেলো বেশি লাগে, সাথে হচ্ছে জিনিসটা কেমন জানি লাগে আর কি দেখতে। তাই এই তো এই যে সবগুলো সুন্দর করে একসাথে পাল্লা দিয়ে তারপর রশি দিয়ে বাঁধবে। তো আমরা এখনও খাওয়া দাওয়া শুরু করিনি, বাচ্চাদের খাওয়ানো হইলে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। তো আজকে কি রান্না করছি আপনাদের তো দেখাইছি, একটা রেসিপি চাইছিল একজন দিদি, সেটাও শেয়ার করছি, আশা করি উনি দেখতে পাইছেন। তো মা বাবা আসছে বাসায়, কেন আসছে হয়তো আপনাদের মনে বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে, তো সেটাও বলবো আপনাদেরকে। বাসা চেঞ্জ করাটা একটা কারণ ছিল, আর এখন তো বাড়িতে তেমন কোনো কাজ নেই। তো আমি বলছিলাম যে তোমরা যদি সময় পাও তাহলে আসো, আসলে আমাদের একটু আরাম হবে এই আর কি। তো আসার পর আর কি আমি কাজে লাগাই দিছি, বাবাকে দিয়ে এই যে এই কাজগুলো করাচ্ছি, আমার ভাইকে দিয়ে তো প্রতিনিয়তই কিছু না কিছু আর কি করাই। তো সেই দিন যে কাঁচা জিনিসপত্রগুলো গুছাইছিলাম কার্টুনের ভেতরে রাখছি, ওইগুলো হচ্ছে কস্টিপগুলো খুলে খুলে যাচ্ছে, তাই রশি দিয়ে বাঁধতে হবে। তো আজকে